নমস্কার। রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। রাশি অধিপতি হলেন বুধ। বীজ মন্ত্র হল ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। কন্যা রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল উত্তর ফাল্গুনী, হস্তা ও চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলেন রবি, হস্তা নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্র এবং চিত্রা নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল। আগামী সেপ্টেম্বর মাসে গ্রহ সন্নিবেশ অনুসারে কন্যা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্র ও কেতু আপনাদের রাশিতে গোচর করছেন, শনি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন, রাহু আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন, দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছেন, মঙ্গল আপনাদের দশম ঘরে গোচর করছেন, বুধ আপনাদের একাদশ ঘরে গোচর করছেন এবং রবি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন। রাশি অধিপতি বুধ 2 সেপ্টেম্বর থেকে রবি যুক্ত অবস্থায় আপনাদের দ্বাদশ ঘরে সিংহ রাশিতে গোচর শুরু করবেন এবং সেখানে তিনি 21 সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। 22 সেপ্টেম্বর থেকে বুধ সিংহ রাশি ছেড়ে তার নিজস্ব রাশি কন্যা রাশিতে গোচর শুরু করবেন। রবি 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে সিংহ রাশিতে গোচর করবেন এবং তারপর থেকে তিনি কন্যা রাশিতে কেতুযুক্ত অবস্থায় আপনাদের নিজস্ব রাশিতে গোচর শুরু করবেন। 17 সেপ্টেম্বর থেকে শুক্র, যিনি আপনাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি, তিনি সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে গোচর শুরু করবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের অনুকূলভাবে কাটতে চলেছে। মাসের প্রথম কটা দিন আপনাদের রাশি অধিপতি বুধ আপনাদের একাদশ ঘরে গোচর করবেন। তারপর থেকে তিনি আপনাদের রাশির দ্বাদশ ঘরে গোচর শুরু করবেন। তখন থেকে আপনাদের কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য আপনাদের প্রচুর প্রচেষ্টা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এই সময় আপনাকে কর্মের ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ করতে হতে পারে, যা আপনাদের কাজের প্রতি গুরুত্ব আরও বেশি করে দিতে শুরু করবে। 22 সেপ্টেম্বর থেকে বুধ যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনার নিজস্ব রাশিচক্রে গোচর করতে শুরু করবেন, এই সময় আপনারা কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্তাদের কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহায়তা পাবেন। তাছাড়া আপনার কলিগরাও আপনাকে সমস্ত কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করবে। তার সাথে সাথে ষষ্ঠ ঘরে শনি গোচর করার জন্য আপনারা পরিশ্রম থেকে পিছু পা হবেন না, উল্টে আরও বেশি পরিশ্রম করবেন এবং নিজের কাজকে সফলভাবে সম্পন্ন করতে সফল হবেন। এই সময় আপনারা খালি খেয়াল রাখবেন, যেহেতু মাসের প্রথম 15টা দিন শনি রবির বিষযোগ তৈরি হবে, তখন আপনারা আপনাদের সহকর্মীর সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম ঝামেলা, কটু কথা বলা থেকে এড়িয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম ঘরে গোচর করছেন, যার ফলে ব্যবসা সম্পর্কিত ভ্রমণ আপনাদের করতে হবে। অন্যদিকে সারা মাস জুড়েই রাহু আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে, যা আপনাকে ব্যবসায়িক ব্যাপারে ছোটোখাটো কিছু কষ্ট বা অসম্পূর্ণ কাজ আপনাদের সামনে উঠে আসবে। এই সময় আপনারা চেষ্টা করবেন ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসা ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন তাড়াহুড়ো করে না নেওয়ার। মাসের শেষার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা ব্যবসাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করবে, তখন আপনারা ব্যবসা থেকে নতুন নতুন পন্থা অবলম্বন করবেন, যা আপনাকে বা আপনাদেরকে ব্যবসাতে আরও উন্নতি করতে সহায়তা প্রদান করবে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। রাশি অধিপতি বুধ মাসের কটা দিন বাদে আপনাদের দ্বাদশ ঘরে 21 সেপ্টেম্বর পর্যন্ত গোচর করবে, যার ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে অবশ্যম্ভাবী হবে। মাসের শেষার্ধে বুধ যখন আপনাদের রাশিতে
গোচর করা শুরু করবেন এবং রবিও সেখানে আগে থেকেই অবস্থান করবে, তখন থেকে আপনারা আপনাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে সফল হবেন। অর্থাৎ মাসের শুরুতে আপনাদেরকে নিজেদের খরচের প্রতি মনোযোগ দিতে হবে এবং মাসের শেষ দিকে আপনারা আয়কে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন এবং কিছু অর্থ সঞ্চয় করতে সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের প্রচণ্ড সচেতন থাকতে হবে। আপনাদের রাশিতে কেতু মহারাজ এবং সপ্তমভাবে রাহু মহারাজ গোচর করছে এবং তার সাথে আপনাদের ষষ্ঠ ঘরে শনি মহারাজ বক্রী অবস্থায় গোচর করছেন, যার ফলে আপনাদের জীবনে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। এই সময় আপনাদের চোখের কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা বা জয়েন্টে বা গাঁঠের কোনো ব্যথা আপনাদেরকে ভোগাতে পারে, তাই অবশ্যই এই সময় ডাক্তারি পরামর্শ নেবেন। আপনারা যদি এই সময় মর্নিং ওয়াক বা মেডিটেশন ইত্যাদি জাতীয় জিনিস করতে পারেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন, আগামী মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদের প্রেমজ সম্পর্কে উত্থান পতন নিয়ে আসবে। এই সময় আপনারা নিজের প্রিয়জনের কাছ থেকে কোনো বিষয় কোনো কিছু গোপন করবেন না, তাহলে বিভিন্ন রকম সন্দেহর অবকাশ থেকে যাবে তাদের মনে এবং মনে তাদের সন্দেহ ডানা বাঁধতে পারে, যার ফলে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি ইত্যাদি সৃষ্টি হতে পারে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে গোচর করছেন। আপনারা চাইলেই এবং সংবেদনশীলতার মাধ্যমে সহজেই আপনাদের প্রেমজ জীবনকে সফলভাবে চালিত করতে পারবেন, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সমস্ত কথা নিজের প্রিয়জনের কাছে জানাতে হবে, কোনো কথা গোপন করবেন না। 17ই সেপ্টেম্বর থেকে যখন শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের প্রেমজ জীবনে উন্নতি ধীরে ধীরে হতে থাকবে। আপনারা আবার নিজের প্রিয়জনের ভালোবাসা ফেরত পাবেন এবং তাদের বিশ্বাসের পাত্র হয়ে উঠতেও সফল হবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা থাকবে। আপনাদের রাশিতে শুক্র এবং সপ্তম ঘরে রাহু মহারাজ গোচর করার জন্য বিবাহিত যুগলের মধ্যে প্রেমজ সম্পর্কের বৃদ্ধি ঘটবে। এই সময় আপনারা একে অপরের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে থাকার জন্য আপনারা স্বামী স্ত্রী একত্রে দূরের কোনো ভ্রমণে যেতে পারেন। সেপ্টেম্বর মাসের শেষার্ধে যখন রাশি অধিপতি বুধ এবং রবি একত্রে কেতুযুক্ত অবস্থায় আপনাদের রাশিতে গোচর করবে এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে, তখন আপনাদের বিবাহিত জীবনে কিছু উত্তেজনা আসতে পারে। ওই সময় আপনাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো বিষয়ে তর্ক হতে পারে। এই সময়টাকে আপনাদের ধৈর্য ধরে অতিবাহিত করতে হবে। পরিবারের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুবই ভালো কাটতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের রাশিতে গোচর করছেন এবং মাসের দ্বিতীয়ার্ধে শুক্র যিনি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তিনি দ্বিতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনারা আপনাদের পারিবারিক জীবন খুবই মধুর হতে পারে এই আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ আপনাদের জন্য অনুকূল থাকবে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা পারিবারিক ক্ষেত্রে সঠিক ডিসিশন নিতেও সমর্থ হবেন। মাসের প্রথমার্ধের চেয়ে মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের পারিবারিক জীবন আরও মধুর হয়ে উঠবে যখন শুক্র দ্বিতীয় ঘরে গোচর করে যাবে। ছোটোখাটো ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মঙ্গল আপনাদের দশম ঘরে বসে সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ঘরকে দেখছে, কিন্তু তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং শুক্র গ্রহের অনুকূল অবস্থান আপনাদের পারিবারিক জীবনে সুখ থেকে আপনাদের বঞ্চিত করবে না। আপনাদের ভাই বোন বা দিদিরা দাদারাও আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবেন। বিশেষ করে আপনাদের যদি কর্মক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তাতে তারা সমাধান করতে আপনাদের একটি মুখ্য ভূমিকা পালন করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন।
ভিডিওর প্রথমেই আমি বুধের বীজ মন্ত্র বলে দিয়েছি, সেটি আরেকবার শুনে নেবেন এবং প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে সাথে আপনারা যদি শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে খুবই ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন নিয়মিত শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন এবং যদি সম্ভব হয় শনিবার দিন পিঁপড়েদের চিনি মিশ্রিত ময়দার গুলি পাকিয়ে খাওয়াবেন। এতে আপনাদের উন্নতি হবে এবং আপনারা সুফল নিজের চোখেই দেখতে পাবেন। আশা করছি সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।